আসলে আজকে যে বিষয়টি দেখতে পাচ্ছি পূজার ছুটি উপলক্ষে গতকাল থেকেই পর্যটকের চাপ বেড়েছে কক্সবাজারে। আজকেও দেখতে পাচ্ছি সমুদ্র সৈকতের লাবণী, সুগন্ধা থেকে শুরু করে যে পরিচিত পয়েন্ট এবং জনপ্রিয় পয়েন্টগুলো রয়েছে, সেখানে হাজার হাজার পর্যটক অবস্থান করছে। ব্যবসায়ীদের পক্ষ থেকে এবং পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই যে কয়েকদিন পূজার ছুটি রয়েছে, সেখানে প্রায় ৩ থেকে ৪ লাখ পর্যটক কক্সবাজারে আগমন ঘটবে। কিন্তু এখন প্রশ্ন হলো যে আজকে যেহেতু পর্যটন দিবস, নানা বিষয় নিয়ে কথা হচ্ছে যে কক্সবাজারের পর্যটন কতখানি এগিয়েছে। সত্যিকার অর্থে এখানে সমুদ্র সৈকত এবং সমুদ্র সৈকতের বালুর চর, কয়েকটা ঝাউগাছ, এর বাইরে খুব একটা কিছু নেই। বেশ কিছু হোটেল গড়ে উঠেছে, রেস্টুরেন্ট রয়েছে, কিন্তু পর্যটকদের বিনোদনের জন্য কোনো সিনেমা হল নেই বা অন্যান্য যে পর্যটন কেন্দ্রের আদলে যে পরিকল্পনাগুলো নেওয়া দরকার ছিল গত কয়েক বছরের ব্যবধানে সেই ধরনের কোনো উদ্যোগ কিন্তু নেওয়া হয়নি। প্রতি বছর এই কক্সবাজারকে কেন্দ্র করেই কিন্তু বড় ধরনের একটি রাজস্ব আয় হয় সরকারের, কিন্তু রাজস্ব আয় হলেও এখানকার পর্যটনের উন্নয়নে সুপরিকল্পিত কোনো পরিকল্পনা না থাকার ফলে পর্যটকরা এসে প্রায় বিরক্ত প্রকাশ করেন। তারপরেও সমুদ্রের টানে এবং নীল সমুদ্রের টানে তারা ছুটে আসেন, সমুদ্রের ঢেউ দেখে সময়গুলো পার করে তারা হোটেলে গিয়ে বসে থাকেন, আবারও সমুদ্রে আসেন। এর বাইরে রাত্রিবেলায় ঘোরাফেরা করার বা রাত্রিবেলায় উপভোগ করার মতো কক্সবাজারের কোনো বিনোদন কেন্দ্র গড়ে ওঠেনি, শুধুমাত্র এই সমুদ্র সৈকত, এর বাইরের কয়েকটি হোটেল। তাই পর্যটকরা যেটি বলছেন, এই দীর্ঘ স্বাধীনতার এত বছর পরে এসেও পর্যটনের এই অবস্থা দেখে তারা সত্যি বিরক্ত। তারা চান যে বিশ্বের অন্যান্য যে পর্যটন স্পটগুলো রয়েছে বিচকেন্দ্রিক, সেই পর্যটন স্পটগুলোর আদলে যেন কক্সবাজারে অন্তত দীর্ঘ সমুদ্র সৈকতের কিছু অংশ সেভাবে গড়ে তোলা হয়। কারণ এখানে এখন পর্যন্ত যেটি দেখা যায় যে একসময় বিদেশি পর্যটকরা কক্সবাজারে ছুটে আসতেন, কিন্তু গত ১৫ বছরের যদি হিসাব বলি যে এখানে খুব একটা বিদেশি পর্যটক আসে না এবং আমাদের চোখে খুব একটা পড়ে না। শুধুমাত্র চাকরি এবং অন্যান্য কাজের সূত্রে যারা কক্সবাজারে অবস্থান করেন তাদেরকে মাঝে মধ্যে দেখা যায়। তাই শুধুমাত্র দেশের মানুষের ঘোরাফেরার মধ্যে যেই সময়টা আসলে যেই সময়টা অতিবাহিত হয়, এর বাইরে বিদেশি কোনো পর্যটক কক্সবাজারে দেখা যায় না। তাই বিদেশি পর্যটক আকর্ষণ করার জন্য যেই সমস্ত উদ্যোগগুলো নেওয়া দরকার সেগুলো সুপরিকল্পিতভাবে নেওয়া দরকার এবং এগুলো দ্রুত বাস্তবায়ন করে কক্সবাজারকে সত্যিকার অর্থে একটি বিশ্বমানের পর্যটন নগরী গড়ে তোলবার প্রত্যাশা এখানকার পর্যটক সহ সকলের। এ ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। নিহাদ, আপনাকে ধন্যবাদ। কক্সবাজার থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আজিম নিহাদ।